যদি তার শরীর যদি কোনো নাপাকি লেগে না থাকে তাহলে এই কুকুরটা অপবিত্র না। তবে কুকুর যদি ভেজা অংশ, তার যে ঠোঁট কালো অংশটা থাকে না মুখে, ভেজা অংশ যদি কাপড়ে যদি একটু চেটে দেয় বা টাচ করে দেয় তাহলে কি হবে? তাহলে আপনার পোশাক চেঞ্জ করতে হবে। কুকুর যদি কোনো পাত্রে যদি মুখ লাগিয়ে দেয় 7 থেকে 8 বার আপনাকে এটাকে ধৌত করতে হবে। কথা বুঝতে পারছেন? তবে বিড়ালের হুকুম এমনটা নয়। বিড়াল নামাজ আদায় করছেন, বিড়াল এসে যায় নামাজ একটু ঘুরে বেড়াচ্ছে, কিচ্ছু সমস্যা নেই, চলবে নামাজ। কথা বুঝতে পারছেন? নামাজ পড়ছেন, বিড়াল এসে কাঁধে উড়ে বসে পড়েছে। বিড়াল যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, হাত পায়ে যদি নাপাকি লেগে না থাকে, বাইরেকার বিড়াল এমনি আপনার এসে কাঁধে বসে পড়েছে, আপনার নামাজ কন্টিনিউয়াসলি চলবে, সমস্যা নাই। কেন? বিড়াল এটা পবিত্র, এটা অপবিত্র প্রাণী না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই কথা বলার উদ্দেশ্য এটাই যে আমরা যখন নেককার মানুষের সঙ্গে বসবো ঈমান আমাদের বৃদ্ধি পাবে। এটা ঈমানকে বৃদ্ধি পাওয়ার একটা কারণ। আল্লাহ নবী বলছেন, সুনান তিরমিজি 825 নম্বর হাদিস, বন্ধু নির্বাচন কিভাবে করবেন। আল্লাহ নবী বলছেন বন্ধুর উদাহরণ হচ্ছে একটা হপার আর একটা আতরওয়ালার মতো। হপার মানে বোঝেন চাচা? কি বলেন আপনারা? কামার। কামার বলেন না? যারা লোহা তৈরি করে, লোহাকে পুড়িয়ে পুড়িয়ে দাউলি খুন্তি এগুলো তৈরি করে, আছে না নাই? কথা বলেন, আছেন? অনেকেই আছে। আল্লাহ হচ্ছে হপার মানে কামার, আর একজন হচ্ছে আতরওয়ালা। আল্লাহ বলছেন একজন আতরওয়ালাকে যদি তুমি বন্ধু যদি নির্বাচন করো, বন্ধু যদি বানিয়ে নাও, তাহলে তোমার উপকার আর উপকার, কোনো ক্ষতি নাই। কেন? আতরওয়ালা যদি তোমার বন্ধু হয়, তুমি যদি আতরওয়ালার দোকানে যাও তাহলে দেখবে আতরওয়ালার দোকানে এমনি অটোমেটিক ঘ্রাণ পাচ্ছ, হৃদয় প্রশান্তি চলে আসবে। অথবা আতরওয়ালা আপনাকে দয়া করে যদি বলে বন্ধু একটু মেখে দেখ কেমন আছে, ফ্রিতে আপনি একটু আতর পেয়ে নিলেন, আছে না নাই? কথা বলেন, হয় কি হয় না? হয়ে যায়। আল্লাহ নবী বলছেন আর হপারের কাছে যদি তুমি যাও, হপার যদি তোমার বন্ধু হও, দোস্ত হয়, তাহলে ওর কাছে গেলে তোমার ক্ষতি আর ক্ষতি। গেলে কি হবে? ওই যে লোহাকে গলাবে, দুর্গন্ধ আপনার নাকে আসবে, আপনি ওই দোকানে বসে থাকবেন, আপনার লোহার ছিটাফোটা এসে আপনার পোশাককে নোংরা নষ্ট করে দিতে পারে। আল্লাহ নবী এই হাদিসের আলোকে বোঝানোর চেষ্টা করছে তোমরা আতরওয়ালার সঙ্গে তোমরা বেশি মেশামেশি করো। তার অর্থ যারা আমল করে অধিক পরিমাণের, যারা দুনিয়া বিমুখ, যারা সব সময় আল্লাহকে ভয় করে, তাকওয়া আছে, এদের সঙ্গী হও। এদের সঙ্গে থাকলে তোমার কলবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নূর, ইমানি নূর দিয়ে তোমার হৃদয়কে প্রশান্তি করে দিবে। তুমি একজন পাক্কা মুমিন হবে যদি তুমি ভালো সঙ্গী নির্বাচন করো। এখন আপনি বলেন তো আপনার সঙ্গী কে? হ্যাঁ, অতই সোজা। আপনি আতরওয়ালা না, আপনার সঙ্গী হচ্ছে মোবাইল। কে আপনার সঙ্গী? আপনার বন্ধু মোবাইল। এই মোবাইলের মধ্যে সে মোবাইল হলেই তো হতো। মোবাইলের মধ্যে কতগুলো ফ্রেন্ড আছে ফেসবুকে আপনার, আছে না নাই? কথা বলেন, কত ফ্রেন্ড আছে আপনার, চেনা অচেনা, সারাদিন ফেসবুকে ব্রাউজিং করছেন। ইউটিউব থেকে নাটক, সিরিয়াল যা ইচ্ছা তাই দেখছেন। কত ব্লগ ভিডিও এখন করছে, কার লিঙ্ক খুঁজে বেড়াচ্ছেন, কার লিঙ্ক ভাইরাল হয়েছে ওটা খুঁজে বেড়াচ্ছেন, আছে না নাই? কথা বলেন, হাজার হাজার এরকম উদাহরণ দেওয়া যাবে। হাজার হাজার মানুষ অধিকাংশ সময় এখন বন্ধু নির্বাচন করছে মোবাইলকে। মোবাইলকে মাধ্যম মানছে নিজের বন্ধু, আর এটা থেকেই গোটা বিশ্বের যত পাপ, যত গুনাহ সবগুলো করা সহজ হয়েছে কি হয় নাই? আল্লাহ নবী সাহাবীদেরকে বলছে, সাহাবী আমার, প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা জিন থাকে, একটা শয়তান থাকে। শয়তান মানে আপনার প্রত্যেক মানুষের কাছে যেমন ফেরেশতা থাকে, একটা জিন শয়তানও থাকে। ফেরেশতা মানুষকে ভালো কাজের উদ্বুদ্ধ করে, আর শয়তান মানুষকে খারাপ কাজের কুমন্ত্রণা দিতে থাকে। আপনার কাছে যে শয়তান থাকে এটা আপনি নিজে বুঝতে পারবেন। দেখবেন আপনি একা নিজেকে নিজে পরিচালনা করতে পারেন না, পারেন? দেখবেন হঠাৎ করে নিজের সঙ্গে নিজে কথা বলছেন, মনে হচ্ছে কাজটা করলে কি হয়, সমস্যা কিছু নেই, একা একা কথা বলছেন। আবার বলছে এই খবরদার এটা করিস না, করলে গুনাহ হবে, পাপ হবে, কেউ দেখে নেবে, ভয় আছে। ভাই নিজের সঙ্গে কথা বলেন কি বলেন না? আবার যা কর, কেউ তো দেখছে না, আরে তওবা করে নিবি, আরে যে ক্ষমা চেয়ে নিবি, বা আছে না নাই? আছে। মানে আপনি নিজের সঙ্গে নিজেকে কথা বলছেন, মানে আপনার পেছনে দুজন আছে, আপনি নিজে বুঝতে পারছেন। একজন আমাকে ভালো পরামর্শ দেয়, একজন আমাকে খারাপ পরামর্শ দেয়। মানে আপনি একা নিজেকে পরিচালনা করছেন না, এই যখন উপলব্ধ করতে পারছেন, জেনে রাখবেন এই থেকে বোঝা যায় যে আমাদেরকে অন্য কেউ পরিচালনা করছে। আর মোবাইল এটা যখন বুক পকেটে আমাদের ঢুকে গেছে, এর চাইতে বড় শয়তান পাওয়া খুব মুশকিলই আছে। একদম শয়তানকে বন্ধু বানিয়ে নিয়েছি।
এই মোবাইলকে আগে মুসলিম বানাতে হবে। কি বললাম? হুজুর বলেন কি মোবাইলকে আবার মুসলিম? জি, মোবাইলকে মুসলিম বানাতে হবে। কিভাবে মুসলিম বানাবেন? এর কি খতনা দিতে হবে না গরুর মাংস খাওয়াতে হবে? খতনা দিতে হবে না গরুর মাংস খাওয়াতে হবে না। মুসলিম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করে দেয়। ভাই পৃথিবীর যত গাছ বৃক্ষ রাজি আছে এগুলো মুসলিম কি মুসলিম নয়? সবগুলো তসবিহ করছে আল্লাহ, করছে না ভাইজান? সবাই পাহাড় পর্বত জলপথ যা আছে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তসবিহ পাঠ করছে। আপনার এই মোবাইলটাকে বানিয়ে ফেলতে হবে মুসলিম, মানে আপনার সহযোগী আপনার ভালো বন্ধু আতরওয়ালা বানিয়ে ফেলতে হবে। কি করতে হবে তার জন্য? যারা তরুণ আছেন যুবক আছেন তাদের উদ্দেশ্যে কথা, মোবাইলে যত রকমের ফেসবুকে আপনার ফ্রেন্ডে মেয়ের আছে সব আগে আনফ্রেন্ড করে দেন। কথা বুঝতে পারছেন? দেখেন আস্তে আস্তে কিভাবে আতরওয়ালা হয়ে যাবেন, মানে সঙ্গী হয়ে যাবেন আপনি। 2, মোবাইলে ইউটিউবে যত খারাপ খারাপ ভিডিও আপনাকে যে সাজেস্ট করে একদম ব্লক মেরে দেন। ফেসবুক থেকে ব্লক মেরে দেন, পরিষ্কার ব্লক, দেখার দরকার নেই। 3 নম্বর, মোবাইলে অ্যাপ্লিকেশন অ্যাপস আছে না ভাই? একজন প্লে স্টোর আছে না? প্লে স্টোর আছে তো? প্লে স্টোরে চলে যাবেন, যার পর লিখবেন কোরআন ইন বেঙ্গলি। লিখলেই পবিত্র কোরআন আরবি টু বাংলা ট্রান্সলেশন সহ চলে আসবে। বা আছে না? কথা বলেন। মোবাইল একটা কোরআন মাজিদের অ্যাপস ডাউনলোড করে রাখেন, অডিও এবং কিরাত দুটোই। আর একটা লিখবেন বাংলা হাদিস বিডি। কি বললাম? বাংলা হাদিস বিডি লিখে দিলে কমপক্ষে 30টা হাদিসের কিতাব বাংলাতে আপনি পেয়ে যাবেন। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, দারেমি, দারেকুতনি, মুসনাদে আহমদ, মুয়াত্তা মালিক, মুয়াত্তা আহমদ, শারহু মাআনিল আল আসার, অনেকগুলো এমন হাদিসের কিতাবগুলো সব বাংলাতে অনুবাদ হয়ে গেছে। এই অনুবাদগুলো আপনি যখন হাদিসের নামে নেবেন, প্রতিদিন রাস্তাতে চলছেন, হঠাৎ করে মোবাইলটাকে খুলে কোরআন মাজিদ পড়তে শুরু করে দিলেন। মোবাইলটা আছে, কানে হেডফোন দিয়ে গান শুনতে শুরু করে দেন। কিছু বললেন না ভাই? গান শুনবেন? আপনারা মনে হচ্ছে অ্যাটেনশন কোনো দিকে চলে গেছে। মোবাইলে গান কারা কারা শুনে একটু হাত তোলেন তো। কি প্রশ্ন করেছি ভাই? সৎ মানুষ, একদম সৎ আল্লাহর ওলি, এটা স্বীকার করে নিয়েছে। মানুষ সাধারণত পাপ কথা স্বীকার করে না। মানুষ যদি কোনো নেক কাজ করে, ভালো কাজ করে, ফেসবুকে প্রচার করে, কিন্তু গুনাহ করলে আর প্রচার করে না। আছে না নাই? কথা বলেন। কিন্তু ও স্বীকার করে নিয়েছে। এখানে আর একটা হাদিস সহিহ বুখারী 6069 নম্বর হাদিস ভাইয়ান আপনার জন্য। সহিহ বুখারী হাদিস না 6069 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন মানুষ যদি কোনো পাপ করে ফেলে সেটাকে প্রকাশ করা যাবে না। কি বললাম? প্রকাশ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে একদম চলে আসবেন, আর কিছু মানুষকে তার আমলনামা এইভাবে দেখাতে থাকবেন। আর আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই কাগজটাকে দেখতে পাচ্ছ? জি। এই পাপটাকে তুমি দেখতে পাচ্ছ? জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি কি এই পাপটা করেছো? ফেরেশতা কি ভুলে গেছে? আপনি তখন বলবেন যে আল্লাহ জি না, এই পাপটা আমার পাপ। আল্লাহ তখন বলবেন যে তুমি দুনিয়াতে এই পাপটা করেছিলে, তুমি এই পাপ কাউকে বলনি, এই গোনা কথা কেউ জানতো না, তুমি গোপন রেখেছিলে। আমি আল্লাহ আমিও তোমার এই গোনাকে পাপকে দুনিয়াতে গোপন রেখেছি, যেমন তুমি গোপন রেখেছিলে আমি গোপন রেখেছি। যাও আজকে কিয়ামত। ওর বন্ধুর বিয়ে হয়ে গেছে, বলে যে ভাই বল কি খবর, কি হলো, মানে শোনার জন্য কান খাড়া করে বাড়ির সামনে একদম বৈঠকে দাঁড়িয়ে থেকে। আছে না নাই? একদম হারাম, নিষিদ্ধ। বৈধ হোক আর অবৈধ হোক, গোপন সিক্রেট কোন জিনিস, বিশেষ করে যৌনতাযুক্ত জিনিসগুলো এটা প্রকাশ্যে কোনো মানুষের সঙ্গে গল্প করা যাবে না। সুনান তিরমিজি, আবু দাউদের হাদিস। আল্লাহ নবী বলছেন, একদিন আল্লাহ নবী বসে আছেন, ওমর বিন খাত্তাব তিনিও বসে আছেন। একজন ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে ক্ষমা করে দিন, আমি জিনা করেছি, পাপ করেছি, ক্ষমা করে দিন। ওমর বিন খাত্তাব সঙ্গে সঙ্গে দেখছেন আল্লাহ রাসূল কোনো কথা বলছেন না। ওমর সঙ্গে সঙ্গে বলছে, তুমি কেন এই তোমার পাপের কথা প্রকাশ করে দিলে? কেন প্রকাশ করলে? গুনাহ যদি হয়েও যায় এটা প্রকাশ করার দরকার নেই, কোন হুজুরের কাছে গিয়েও প্রকাশ করতে হবে না। শুধুমাত্র আপনি আল্লাহর ভয়ে রাত্রিবেলাতে উঠে 2 রাকাত নামাজ পড়ে গভীর রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাঁদবেন যে আল্লাহ আমি আজকে গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি পাপ করে ফেলেছি, আল্লাহ তুমি ক্ষমা করো। সহিহ বুখারী 1137 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন প্রত্যেকদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে শেষ আসমানে নেমে চলে আসেন গভীর রাত্রিতে, আর আল্লাহ চিৎকার মেরে
মানুষকে ডাকতে থাকেন। আর আল্লাহ বলেন, কে আছে যারা আমার কাছে চাইবে ক্ষমা, আমি আল্লাহ তাকে ক্ষমা করব। মানে আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য প্রতিদিন প্রথম আসমানে নেমে চলে আসেন। আল্লাহ চাচ্ছেন তোমাকে ক্ষমা করতে। বান্দা, তুমি এখন পর্যন্ত আল্লাহ ক্ষমায় চাইলে না, তুমি ক্ষমা পাবে? কথা বলেন। আল্লাহ বলছেন আমি চলে আসি। আল্লাহ চলে আসেন ক্ষমা করতে। আল্লাহ চাই কোন বান্দা যেন জাহান্নামে না যায়। আল্লাহ এই জন্য নেমে চলে আসেন একদম। আল্লাহ নবী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন এই কথা বলেন, কে আছে যারা রাতের গভীর অন্ধকারে অন্যায় করেছে, গভীর অন্ধকারে পাপ করেছে, অন্য মেয়ের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছে, গার্লফ্রেন্ডের নামে অশ্লীলতা করেছে, পর্নোগ্রাফি দেখেছে, গভীর রাত্রিতে হস্তমৈথুন করেছে, গুনার কাজগুলো করেছে। কে আছে যা তোমরা গভীর রাত্রিতে তোমরা পাপ করেছো, গুনাহ করেছো? আমি আল্লাহ তোমার এই গুনাহগুলোকে ক্ষমা করার জন্য আমি চলে আসলাম। তুমি যদি ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। যা দিনে গুনাহ করেছে, রাত্রিতে আল্লাহ বলে, আল্লাহ আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ ক্ষমা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আল গাফফার, আল্লাহ গাফুরুর রহিম। আল্লাহ ক্ষমা করতে পছন্দ করে। আল্লাহ ক্ষমা করতে পছন্দ করে। যে ক্ষমা চায় না, আল্লাহর নবী এর ব্যাপারে কঠিন কথা বলে দিয়েছেন। মিশকাত 2326 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, তোমরা যদি পাপ না করতে, আমাদের উম্মতকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাদিসে কুদসি বলছেন, আল্লাহ নবীর মাধ্যমে, আদম সন্তান যদি পাপ না করত, আদম সন্তান যদি গুনাহ না করত, আদম সন্তান যদি অন্যায় না করত, আমি আল্লাহ তাহলে আদম সন্তানের বদলে অন্য জাতি তাদের সামনে নিয়ে আসতাম, যারা গুনাহ করত আবার তওবা করত, গুনাহ করত তওবা করত। কথা কি বুঝতে পারলেন? এখান থেকে উদ্দেশ্য এটা নয় যে আপনি গুনাহ করবেন। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, কুল্লু বানি আদম খত্তাউন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী। সুনান তিরমিজি 2499 নম্বর হাদিস। প্রত্যেক আদম সন্তান কি? ভুলকারী। ভুল নিশ্চিত হবে, অবধারিত হবে। কোন ব্যক্তি যদি বলে আমার কোনো গুনাহ নাই, আমার কোনো পাপ নেই, আমি অনেক বড় আল্লাহর ওলি, আমি শাইখুল হাদিস, আমার গুনাহ নাই, এই ব্যক্তি মিথ্যুক। সহিহ মুসলিম কিতাবুল হুদুদ 13 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, প্রত্যেক আদম সন্তানের আমলনামাতে একটা গুনাহ কম্পালসরি থাকবেই থাকবে, যেই হোক না কেন এই গুনাহটা থাকবে। কথা বুঝতে পারছেন? নবীর আবাদ দিয়ে পৃথিবীতে যত বড় আল্লাহর ওলি আছে, যত বড় মুমিন ব্যক্তি দাবি করুক, যত বড় হুজুর বুজুর্গ দাবি করুক, তারপর তার আমলনামাতে একটা গুনাহ নিশ্চিত আছে, জেনে রাখেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, সেই গুনাহটা কি? আল্লাহ নবী বলছে, জিনা। জিনার গুনাহ সবার আমলনামাতে আছে, সবাই জিনা করবে, এটা নিশ্চিত। এটা আল্লাহ নবীর কথা। তার মানে গুনাহ আমাদের যে হবে না, এটা অস্বাভাবিক নয়। এখন জেনা মানে শুধু ফিজিক্যাল রিলেশন নয়। চোখ দিয়ে যদি কোনো খারাপ পর্নোগ্রাফি দেখেন, এটা জেনা কি জেনা নয়? কোন মেয়ে গোসল করছে, দূর থেকে দেখার চেষ্টা করছেন, এটা চোখের জেনা কি জেনা নয়? আপনি কোনো মেয়ের সঙ্গে আপনি অশ্লীল বাক্যে কথা বলছেন, পরকীয়া কথা বলছেন, মুখ দিয়ে এটা গোনা কি গোনা নয়? অন্তর দিয়ে পরিকল্পনা করছেন, সামনে 14 ফেব্রুয়ারি আসছে, ওই মেয়েটাকে এই মেয়েটিকে আমি প্রপোজ করব, এই করব সেই করব, কত পরিকল্পনা। এটা ভাই জেনা কি জেনা নয়? এটাও জেনা। জেনা ক্রাইটেরিয়া আছে। আল্লাহ নবী বলছেন, প্রত্যেক বানি আদম তারা ভুল করবে। আর ভুল যদি না করতাম, আল্লাহ নবী বলছেন, ভুল করার পরে তওবা যদি আমরা না করতাম, আল্লাহ অন্য জাতিকে সৃষ্টি করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা খুব ভালোভাবে জেনে রাখেন, পৃথিবীতে এমন কোনো পাপ নেই যে পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জাহান্নামে দিয়ে দিবেন। এমন কোনো পাপই নাই, এমন কোনো পাপের ক্ষমতা নাই যে আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। তবে দুটো জিনিস থাকতে হবে। কি কথা বলেন? দুটো জিনিস। এক, তওবা। কি বললাম? তওবা। তওবা যদি আমলনামায় থাকে, আল্লাহ যদি তওবা কবুল করে নেয়, যত বড় অন্যায় হোক না কেন, যত বড় পাপ হোক না কেন, এই পাপ আল্লাহর সাথে ক্ষমা করে দিয়ে আপনাকে জান্নাতে দিয়ে দিতে পারেন। আপনি কত বড় পাপ করেছেন, কত বড় গুনাহগার বান্দা। আপনি বলছেন, ভাইজান আমি নামাজ পড়ি না কারণ আমি সুদ খাই, ভাইজান আমি নামাজ পড়ি না কারণ আমার খারাপ রিলেশন আছে, ভাইজান আমি নামাজ পড়তে যেতে চাই না কারণ আমার নামাজে মনোযোগী হয় না, কারণ আমার বাড়িতে পর্দা নাই, আমার বাড়িতে সব সুদ ঘুষ জেনা ব্যভিচার সব আছে, এই জন্য আমি সালাত আদায় করতে যেতে চাই না বা সালাত আদায় করি না। ভাইজান জেনে রাখবেন, শয়তান আপনাকে একটা হারাম কাজ করিয়ে আবার ওই হারাম কাজকে সামনে রেখে আপনাকে অপমান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত থেকে দূরে রাখতে চায়।
কথা বুঝতে পারলেন না? একটা উদাহরণ দিলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। যুব সমাজ, দেখা যাচ্ছে তুমি নামাজ পড়ছো, তাহাজ্জুদের নামাজও পড়ছো, ইমানি জজবা বৃদ্ধি পেয়ে গেছে, তাহাজ্জুদের নামাজ পড়ছেন, হঠাৎ করে কোন একটা মেয়ের সঙ্গে খারাপ সম্পর্ক হয়ে গেছে, ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে, অথবা হারাম ইনকাম করা শুরু করে দিয়েছো, বা হারাম নেশাতে যুক্ত হয়ে গেছো, অথবা তুমি দেখছো হস্তমৈথুন মাস্টার হিসেবে তুমি লিপ্ত হয়ে গেছো, অথবা মাঝে পর্নোগ্রাফি দেখাতে আসক্ত হয়ে গেছো, বা এগুলো গুনাহ কি গুনাহ নয়? কথা বলেন। সবগুলো গুনাহ, সবগুলো গুনাহ কাবিরা, সব বড় বড় গুনাহ। আপনি নামাজও পড়ছেন, নেশাও করছেন, নামাজও পড়ছেন, জেনার মতো পাপের সঙ্গে যুক্ত আছেন, নামাজও পড়ছেন, সুদও খাচ্ছেন, নামাজও পড়ছেন, মাস্টারবেশন করছেন, নামাজও পড়ছেন, অন্য অন্য গুনাহ করছেন। শয়তান এসে আপনাকে আবার বলবে, শোন কিরে, তুই আবার নামাজ পড়তে যাবি? এই তুই একটু আগে তো জেনা করলি, একটু আগে তো মেয়েটার সঙ্গে গল্প করলে, এখন ফজর নামাজ পড়বি? তো নামাজই কবুল হবে না। কথা বুঝতে পারছেন না? আপনাকে শয়তান এসে কানে কানে এসে মুতে দিবে, মানে পেশাব করবে। কি বলবে? এসে বারবার বলে, এই তুই নামাজ পড়বি, তোর নামাজ পড়ে কি লাভ রে? তুই তো ঘুষ খাস। এই তুই নামাজ পড়ে তুই কাকে কি দেখাচ্ছিস? তুই নামাজ পড়িস, তুই তো পরকের সম্পর্কের সঙ্গে লিপ্ত আছিস, তো নামাজে কোনো কাজে আসবে না। কথা বুঝতে পারছেন না ভাইজান? মানে শয়তান আগে একটা হারাম কাজ করাবে, মানে একটা মেয়ের সঙ্গে আপনাকে সম্পর্ক করে দিবে, নামাজি ব্যক্তি দাঁড়িয়ে আছে, একটা হারাম সম্পর্ক করে দিবে, তারপরে ওই সম্পর্কের সামনে রেখে আবার বলবে, তুই এই কাজটা করছিস, তো নামাজ হবে না। আপনার ভেতরে আপনাকে ঝাঁঝরা করে দিবে, অপমান করবে, অপদস্থ করবে শয়তান, আপনার মনকে শেষ করে দিবে, যে আপনার নামাজ থেকে দূরে রাখার চেষ্টা করবে। ভাইজান, গুনাহ একটা হয়ে গেছে, তওবা করেন। ওই গুনার কারণে আর একটা ফরজ ইবাদত ছেড়ে দেওয়া যাবে না, কারণ শয়তান এটাই চাই, একটা গুনাহ করিয়ে ওই গুনাহকে সামনে রেখে বাকি সব ফরজ ইবাদতগুলোকে আপনাকে বিমুখ করে আপনাকে কাফের করতে চাই। কেন একজন ব্যক্তি যদি জিনার মতো পাপের সঙ্গে যে যুক্ত থাকে, তারপরে সে কাফের না? কাফের কথা বলেন, কাফের না। একজন ব্যক্তি লাখ লাখ টাকা সুদ খাচ্ছে, তারপরে সে কাফের না। কিন্তু একজন ব্যক্তি যদি নামাজকে ত্যাগ করে দেয়, যে নামাজকে ছেড়ে দেয়, নামাজ পড়লো না, জুমাতেও আর যায় না, আগে যেত, কিন্তু এখন নিজেকে অপদস্থ মনে করছে আমি অনেক অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে না, শয়তানের সঙ্গে লড়াই করে পারে নাই, আস্তে আস্তে সে বড় বড় দাড়ি ছিল, আস্তে ছোট করতে শুরু করে দিয়েছে। ভাই এমন মানুষ আছে না নাই? অনেক মানুষ আছে, শয়তানের সঙ্গে লড়াই করতে পারে নাই, শয়তানের কৌশল অতীব সূক্ষ্ম। তা আপনাকে আমি এই কথা বলে গেলাম, আপনি খুলেন সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 45, ইন্না সালাতা, নিশ্চয়ই সালাত মানে নামাজ, তানহা মানুষকে দূরে রাখে কি থেকে? কথা বলেন, অশ্লীল মন্দ পাপ কাজ থেকে কে দূরে রাখে? সালাত, নামাজ। নামাজ পড়বেন দিনে একবার, নামাজ আপনাকে আচ্ছন্ন করে রাখবে একদম 24 ঘন্টা। যদি নামাজ আপনি ধরে রাখতে পারেন, ঠিক ঠিক সময় নামাজ যদি আপনি আদায় করতে পারেন, জেনে নামাজই পারে পৃথিবীর সমস্ত পাপ থেকে আপনাকে দূরে রাখতে। আপনি জামাত মিস করবেন না। দেখেন তো পাপ আপনার কাছে আসতে পারে কি পারে না, জামাত মিস করবেন না। দেখবেন পাপ আসতে ভয় করবে, পালিয়ে যাবে। আওয়াল ওয়াক্তে সালাত আদায় করার চেষ্টা করবেন, দেখবেন পাপ আপনাকে থেকে দূরে চলে যাবে অটোমেটিক। কথা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার ঈমানকে বৃদ্ধি করা, নামাজে একাগ্রতাকে বৃদ্ধি করার জন্য এই কয়েকটা উপায় করবেন। আমার দেখবেন নিজেই বুঝতে পারবেন, জোহরের নামাজ দেখা যাচ্ছে 12টা 5 মিনিটে আওয়াল ওয়াক্ত, আপনি ইচ্ছাকৃত লেট করতে 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 একদম শেষে নিয়ে চলে যাচ্ছেন, 1টা 2টো আড়াইটার দিকে নিয়ে চলে যাচ্ছেন। তখন মনে হবে যে না, এটা নামাজ পড়লাম না, এটা দায়বদ্ধতা আমি সেরে নিলাম। হয় কি হয় না? কথা বলে যে আমার দায়িত্ব ছিল, দায়িত্বকে আমি পালন করে নিলাম। কিন্তু যখন আওয়াল ওয়াক্তে সালাত আদায় করবেন, ভাই নামাজের মধ্যে একাগ্রতা আসে কি আসে না? এরপর যদি জামাতে শরীক হয়, আরো বেশি একাগ্রতা আসে কি আসে না? আসে। তার মানে আপনাকে বুঝতে হবে, আল্লাহ কোরআন মাজিদে যে বলছে ইন্না সালাতা তানহা, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখে। নামাজ যদি নামাজের মতন হয়, অটোমেটিক সমস্ত পাপ থেকে আপনাকে দূরে রাখতে বাধ্য হবে। তারপরেও কিছু মানুষ নামাজও পড়বে, এটাই ঠিক, সে নেশা করবে। তার অর্থ এই নয় যে তাকে অপমান অপদস্থ করতে হবে। এই হাদিসের ব্যাখ্যা ইবনে কাসির মুসনাদে আহমদ থেকে একটা সহিহ সনদে একটা ঘটনা নকল করেছেন। হাদিসটা দেখবেন ইবনে কাসিরের আলোচনাতে পেয়ে যাবেন। আল্লাহর নবী একদিন মসজিদে বসে আছেন ফজরের সময়তে, একজন সাহাবী মসজিদে ঢুকেছেন, নামাজ পড়ছেন। আল্লাহর নবীকে একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ,
ওই যে সাহাবীকে দেখছেন, ওই ব্যক্তি চোর, ও চুরি করে। যখন এই কথা বলেছে আল্লাহ নবী তখন কিছু বলছেন না, বলছে আল্লাহ নবী ও চুরি করে, আমি দেখেছি ও কালকে নামাজ পড়েই, ফজরের নামাজ সালাত ফেরানোর আগেই চুরি করে তারপরে মসজিদে এসছে। আল্লাহ নবী তখন বলছেন ইন্না সলাতা তানহা, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখবে। কয়েকদিন পরে ওই সাহাবী আবারও বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বললাম না ওই ব্যক্তি চুরি করে, আজকে আমি দেখেছি, একদম নিজের চোখে দেখেছি, ও চুরি করে সামানটা বাইরে রেখে মসজিদে ঢুকেছে। আল্লাহ নবী ও চোর, চুরি করেছে। আল্লাহ নবী কোনো কথা বলছে না। আল্লাহ বলছে ইন্না সলাতা, নিশ্চয়ই সালাত নামাজ তানহা মানুষকে দূরে রাখবে কি থেকে? পাপ অশ্লীল বন্ধ কাজ থেকে। সালাতের ক্ষমতা আছে, পাওয়ার আছে, সালাত দূর করতে পারে। নবী কিছু না বলে কোন এই একটা আবারও পাঠ করলেন। কিছুদিন পর দিন যায়, 3 দিন 4 দিন 5 দিন 10 দিন, ওই সাহাবী আর অভিযোগ করে না। মাস পার হয়ে যায়, তবু অভিযোগ করে না। আল্লাহ নবী ওই সাহাবীকে একদিন প্রশ্ন করে বলছে কি ব্যাপার, তোমার ওই বন্ধুর খবর কি? বলছি ইয়া রাসূলুল্লাহ, ওকে আর চুরি করতে দেখি না। প্রায় আমি লক্ষ্য রাখি 20-25 দিন পার হয়ে গেছে, চুরি আর করে না। এই হাদিসের শিরোনামে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, কোন মানুষ যদি পাপের সঙ্গে জড়িত থাকে তাকে অপমান অপদস্থ করবেন না। কেউ যদি সালাত রত অবস্থায় যে সালাত নামাজ পড়ছে, তার অন্য পাপ সামনে রেখে তাকে অপমান অপদস্থ করবেন না, বরং তাকে পার্সোনাল ভাবে ইসলাহ করবেন, সংশোধন করবেন, ভালোবেসে দরদ দিয়ে আদর মাখিয়ে, ভাইজান এই কাজটা করছেন, এই কাজটা করলে এই সমস্যা হবে। আপনি নামাজ পড়ছেন, আপনি নেশা করেন ভাইজান, কথা কি বুঝতে পারছেন? ভাইজান আপনি নামাজ পড়ছেন, অচেন নেশা করছেন। দেখেন আল্লাহ নবী বলছেন যে কুল্লু মুস্কির খামরুন কুল্লু খামরুন হারামুন, যেসব জিনিস খেলে নেশা হয় তার সব হারাম। আল্লাহ কোরআনে বলছে আল্লাহ পবিত্র ছাড়া কিছু কবুল করেন না। আল্লাহ বলছেন যে তোমরা অপচয় করো না, অপচয়কারী শয়তানের ভাই। ভাই বিড়ি সিগারেট করছে, এটা অপচয়। আল্লাহ বলছে শয়তান আপনি ভাইজান। আল্লাহ কোরআনে বলছে তোমরা নিজেকে নিজের হস্তে হত্যা করিও না। নিজে কেন আপনি বিড়ি সিগারেট খেয়ে আপনি টাকার অপচয় করছেন, নিজেকে হত্যা করছেন? নবী বলছে যার নেশা করে তার সবগুলো হারাম, এই কাজগুলো করছেন। আল্লাহ নবী বলছেন যদি ব্যক্তি যদি নেশা করে, তার শরীর যদি নেশাগ্রস্ত অবস্থায় থাকে, অথবা তার শরীরের মাংস যা তৈরি হয়েছে সব যদি হারাম উপার্জন দিয়ে তৈরি হয়, তাহলে ওই ব্যক্তির শরীর জান্নাতে যাবে না, ও জাহান্নামে যাবে। ভাই নামাজ পড়ছেন, এই কাজটা করছেন, এটা করলে আপনি জান্নাতে যাবেন না, এটা আল্লাহ নবী বলছে। ভাই বলেন তো ওই ব্যক্তির পরিবর্তন হবে কি হবে না? কিন্তু যদি অপমান করে, কিরে দেখলু তোকে মেয়েটার সঙ্গে গল্প করছিল, নামাজ পড়ছিস, ভণ্ডামি। ভাই এইভাবে যদি বলে, ওই যুবক ছিল টকবগে যুবক, কেবল নামাজ পড়া ধরেছে, একটা মেয়ে কেবল নতুন বোরকা পরা ধরেছে, আর পাড়ার মানুষ বলছে আরে বাবা হাজি বিবির বউ নাকি গো, এরকম মানুষ আছে না?